মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে স্টেনোগ্রাফার এবং ড্রাইভার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ডেভেলপমেন্ট এজেন্সি মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার শো করছে, ডেটেড 28/2/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট স্টেনোগ্রাফার এবং ড্রাইভার, এই দুটো পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে। এবার দুটো পোস্টের ডিটেলসগুলো দেখব। স্টেনোগ্রাফার পোস্টের ভ্যাকান্সি আছে একটা, জেনারেল ক্যাটাগরি, পে লেভেল 4 অনুসারে 25,500 থেকে 81,100 টাকা স্যালারি, মিনিমাম বেসিক পে 25,500 টাকা, ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর। ড্রাইভার পোস্টের ভ্যাকান্সি আছে দুটো, জেনারেল ক্যাটাগরির, পে লেভেল 1 অনুসারে 18,000 টাকা থেকে 56,900 টাকা স্যালারি, বেসিক পে 18,000 টাকা, এজ লিমিট ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে হতে হবে। এইবার ড্রাইভার পোস্টের যে দুটো ভ্যাকান্সি আছে তার মধ্যে একটা জেনারেল ক্যাটাগরির জন্য, একটা আছে ইএক্স সার্ভিসম্যানদের জন্য, দুটো ভ্যাকান্সি মেনশন আছে। এবার দুটো পোস্টেরই কোয়ালিফিকেশন দেখে নেব। স্টেনোগ্রাফার পোস্টের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি আর্টস, সায়েন্স, কমার্স বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো একটা নিয়ে আপনাদের যদি কমপ্লিট করা থাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি, আবেদন করতে পারবেন। এর সঙ্গে আপনাদের কিন্তু টাইপিং স্পিড লাগবে, জুনিয়র ইংলিশ শর্ট হ্যান্ড আপনাদের টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। ড্রাইভার পোস্টের জন্য অ্যাটলিস্ট 8 পাস যোগ্যতা থাকলে আপনারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারছেন, এবং সঙ্গে হেভি এবং লাইট মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স আপনাদের কিন্তু থাকতে হবে। সেটা আপনাদের কিন্তু সেরকম পুরনো লাইসেন্স হতে হবে, এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে কিন্তু তবেই এটা আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হচ্ছে স্টেনোগ্রাফারের জন্য মিনিমাম 3 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে স্টেনোগ্রাফি পোস্টের উপরে। ড্রাইভার পোস্টের জন্য মিনিমাম 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে আপনাদের গাড়ি চালানোর উপরে এবং মোটর মেকানিকের উপরে। এর পরের পেজে আমরা দেখে নেব আর কি ডিটেলস এখানে মেনশন করা হয়েছে। এখানে যেটা মেনশন আছে, এখানে অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করবেন। www.aadhaar.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে এটা আবেদন করতে হবে। এইবার আবেদন করবার জন্য এখানে যে মেনশন করা হয়েছে, এবার এখানে বলা হয়েছে আবেদনটা কিভাবে করবেন। আবেদন করবার জন্য আপনাদের অফলাইনের মাধ্যমে ফর্ম পাঠাতে হবে। ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দেবেন, প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দিতে বলা হয়েছে, যেমন আইডি প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ, আপনাদের গ্র্যাজুয়েশন বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যে সমস্ত জিনিস আছে সে সমস্ত জিনিসগুলো আপনাদের ড্রাইভিং লাইসেন্স সহ স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে। সেলফ অ্যাটাস্টেড প্রত্যেকটা কপি খামে ভরে পাঠাবেন, আর খামের সাইজ 12x10 এর মধ্যে হতে হবে, এবং অ্যাপ্লিকেশন যে খামে পাঠাবেন সেই খামটির উপরে এইটা আপনাদের কিন্তু লিখতে হবে, ফর দ্য পোস্ট স্টেনোগ্রাফার অর ড্রাইভার 1, এইটা কিন্তু আপনাদের লিখে সেই খামটি কিন্তু সেন্ড করতে হবে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে। এবার আমরা পরের পেজে চলে আসবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইপিং স্পিড আপনাদের মেনশন আছে, যদি ইংলিশ কিওয়ার্ড কম্পিউটারে 40টা ওয়ার্ড পার মিনিট হতে হবে, এটা স্টেনোগ্রাফি পোস্টের ক্ষেত্রে, আর ইংলিশ 10 মিনিটে 80টা ওয়ার্ড পার মিনিট স্টেনোগ্রাফি স্পিড, এটা কিন্তু আপনাদের দেখাতে হবে। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেবাস আছে, এই সিলেবাস অনুসারে আপনাদের 100 মার্কসের কিন্তু এক্সামিনেশন হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন। পরীক্ষায় পাশ করলে তবেই কিন্তু আপনাদের ইন্টারভিউ এবং স্কিল টেস্ট নেওয়া হবে, এই দুটোর মাধ্যমে আপনারা কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবেন। দুটো পোস্টেরই আলাদা আলাদা এখানে কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে স্টেনোগ্রাফি এবং ড্রাইভার পোস্টের জন্য। এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট। এখানে বলা হয়েছে সার্কুলার ডেট অফ এলিজিবিলিটি, অর্থাৎ এজ লিমিট, কোয়ালিফিকেশান সমস্ত কিছু ধরা হবে 6/4/2024 তারিখ অনুসারে। ওপেনিং ডেট, টাইম, অ্যাপ্লিকেশান, রেজিস্ট্রেশন, আদার ওয়েবসাইটে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যে ফর্মটি অনলাইনে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, করে যে ফর্মটি বেরোবে সেই ফর্মের সাথে ডকুমেন্টস দিয়ে সেটা আপনাদের আবার বাই পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। তো যে ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের ডেট 16/3/2024 তারিখ থেকে কিন্তু 10টা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। লাস্ট ডেট এখানে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে 6/4/2024 তারিখ, 17টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। লাস্ট ডেট রিসিভড হার্ড কপি আপনারা রিসিভ করতে পারবেন 20/4/2024 তারিখ পর্যন্ত, আর ডকুমেন্টস পাঠানোর হার্ড কপি যেটা পাঠাবেন সেটা 20 তারিখের মধ্যে আপনাদের পাঠাতে হবে, 6 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। তো সমস্ত ডিটেল বিষয়গুলো বললাম, যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে নেবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।